এই রাতের মধ্যে যখন 12টা 1 বাজে তখন আতশবাজি হায় হায় কত লক্ষ লক্ষ টাকা খরচ করে। এই যে খরচ করা, এই খরচ করাটা পুরো সওয়াবের কাজ। আতশবাজি ক্রয় করা, সাউন্ড সিস্টেমের ব্যবস্থা করা, এগুলো খরচ না? এই খরচটা কোন কাজে খরচ হচ্ছে? আল্লাহ পাকের সন্তুষ্টির কাজে নাকি আল্লাহ পাকের নাফরমানির কাজে? সম্পদ যদি নাফরমানির কাজে খরচ হয়, আল্লাহ পাক তো কোরআন কারীমের মধ্যে স্পষ্ট করেছেন, ইন্নাল মুবাদ্দিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। যারা অপচয় করে তারা শয়তানের ভাই। যারা অপচয় করে তারা শয়তানের ভাই। অপচয় কাকে বলা হয়? অপচয় কাকে বলা হয়? যে খাইতেছি, খাবার মানে 2-3 লোকমা রেখে আসছে, এটা অপচয়। বেশি রান্না করছে, নষ্ট হয়ে গেছে, এটা অপচয়। তাহলে এটাই না, গুনাহের কাজে সম্পদ ব্যয় করা, এটাও অপচয়। এটা আমরা জানি না। একটা টিভি কিনলাম, টিভি নাচ গান দেখার জন্য, সিনেমা দেখার জন্য, নাজায়েজ খেলা দেখার জন্য এই টিভি কিনাও অপচয়। ইন্টারনেট লাগাইলাম নাফরমানি করার জন্য, এই ইন্টারনেট কেনাটাও কি অপচয়? অপচয় করলে কি? আল্লাহ পাক বলছেন, ইন্নাল মুবাদ্দিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। অপচয়কারী কার ভাই? শয়তান জান্নাতে যাবে? কোথায় যাবে? জাহান্নামে গেলে ভাইয়ের সাথে নিয়ে যাবে। কি করবে? ভাইকে সাথেই নিয়ে যাবে। একটা হাদিস শুনছেন না আপনারা, যে পায়জামা বা লুঙ্গি টাকনুর নিচে যদি চলে যায়, তাহলে এই টাকনু কোথায় যাবে? টাকনু জাহান্নামে গেলে আপনার আমার মাথা কি জান্নাতে থাকবে? টাকনু যদি দুইটা পায়ের গোড়ালি যদি কোথায় যায়? জাহান্নামে চলে যায়, তাহলে আপনার আমার মাথা জান্নাতে থাকবে, আর বডি থাকবে দুই জান্নাত আর জাহান্নামের মাঝখানে। না, এর মাকসাদ কি? তোমাকে জাহান্নামের আগুনেই জ্বলতে হবে। হাদিসের মধ্যে আসছে, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা বিল লিসানিহি ওয়া ইয়াদিহি। খাঁটি মুসলমান ওই ব্যক্তি যার হাত এবং মুখ থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। শহীদ উসমান হাদির মানে মুখে হাদিসটা কয়েকবারই শোনা গেছে বক্তৃতার মধ্যে। যার হাত এবং মুখ থেকে অপর মুসলমান কি থাকে? নিরাপদ থাকে। তাহলে হাত এবং মুখ, পা দিয়ে লাইতে যদি দু একটা নাক মুখ ছাড়াই দেয়, তাহলে কি নাই? অসুবিধা নাই। যে পা দিয়ে মারলে তো কোনো সমস্যা নাই। হাদিসের মধ্যে হাত আর কিসের কথা আসছে? মুখের কথা আসছে। বুঝলাম, আমি তো পা দিয়ে মানে 8-10টার মাথা ফাটাইছি, যাবে? পা দিয়ে কি মাথা ফাটানো যাবে? হাত আর মুখ বেশি ব্যবহার হয়, এই জন্য হাত আর মুখের কথা বলা হয়েছে। এর মানে এই নয় যে তুমি অন্য অঙ্গ দিয়া অন্য মুসলমানকে কষ্ট দিবা, তা না। মানে তোমার অল্প দিয়া কোনো মুসলমান তোমার দ্বারা যেন কোনো প্রকারের কষ্ট না পায়। যদি এরকম হতে পারে, তাহলে তুমি খাঁটি মুসলমান। এর মাকসাদ হলো এটা। তাহলে এই 31st নাইটে যে আতশবাজি হয়, সাউন্ড সিস্টেম হয়, আরো ইত্যাদি ইত্যাদি টাকা পয়সা খরচ হয়, এটা কি অপচয়? এটা কি অপচয়? কেন অপচয়? কারণ গুনাহের কাজে টাকা খরচ করা, সম্পদ খরচ করা, সময় খরচ করা, এটা অপচয়। গুনাহের কাজে যদি আপনি সময় দিচ্ছেন, সময় অপচয়। অর্থ দিলে অর্থের অপচয়। এটা বুঝতে হবে। শুধু খাওয়ার সময়, ওযু করার সময় এই এটা বন্ধ করো, পানি অপচয় হচ্ছে। অপচয়, অবশ্যই এটা অপচয়, কিন্তু অর্থেরও কি আছে? অপচয় আছে। সময়েরও কি আছে? অপচয় আছে। এর জন্য অপচয় করা যাবে। 31st নাইটে কি হয়? অর্থর অপচয় হয়। এরপরে গান বাজনা আছে না নাই? গান বাজনা হয় না? বিভিন্ন প্রকারের গায়ক গায়িকা থেকে ভাড়া করা হয়। ওই রাতের জন্য অনেকেই নিজেরাই কি শিল্পী হয়ে যায়। অনেকে কি করে? নিজেরাই শিল্পী হয়ে যায়। গায়ক গায়িকা ভাড়া করার টাকা নাই, নিজেরাই শিল্পী হয়ে যায়। আরো ইত্যাদি ইত্যাদি কাজে জড়িত হয়। আল্লাহ পাক সূরা বনী ইসরাঈলের মধ্যে বলেছেন, ওয়াস্তাফজিজ মান ইসতাতা বিসাউতিক। আল্লাহ পাক শয়তানকে বলছেন, তুমি তোমার আওয়াজ দিয়ে আমার বান্দাদেরকে তুমি ধোঁকা দাও, পারবা না।
আমার বান্দা, যারা আমার বান্দা, তারা এই তোমার আওয়াজের পাল্লায় পড়ে আমার সাথে, আমার থেকে দূরে সরে যাবে। সাউদ এখানে গান বাজনা, এটা হলো শয়তানের আওয়াজ। গান বাজনা কিসের আওয়াজ? শয়তানের আওয়াজ। গান বাজনা এটা শয়তানের আওয়াজ। নজর ইবনে হারিস কাফের, নবী আলাইহিস সালামের কালামে পাকের তেলাওয়াত শুনে অনেক কাফের মুসলমান হয়েছে। অনেক সাহাবী আছে তারা মানে এই কোরআনুল কারীমের তেলাওয়াত শুনে মুসলমান হয়েছে। তো দেখে যে নজর ইবনে হারিস দেখতেছে যে মুহাম্মাদের তেলাওয়াত শুনে মানুষ মুসলমান হইতেছে। সে বিদেশ থেকে একটা নর্তকী গায়িকা ভাড়া করে নিয়ে এসছে। আয় বলতেছে, আজকে থেকে তোমরা মুহাম্মাদের ধর্ম, মানে মুহাম্মাদের তেলাওয়াত শুনবে না, কোরআন শরীফ তেলাওয়াত শুনবে না। তোমাদের জন্য দেখো কি সুন্দর গায়িকা নিয়ে আসছি, তোমরা নাচ দেখো, গান শোনো, ফুর্তি করো, এটাই খুব আনন্দ উপভোগ করো। কার কাজ এটা? নজর ইবনে হারিস। আল্লাহ মাফ করে। আর আমরা মুসলমান, আমরা কোন দিকে হাঁটতেছি? আজকে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি অনেক দিনদার আছে, অনেক আমলদারি ব্যক্তি আছে। আমার কাছে অনেক ভালো লাগে। আরে আমি একজন খতিব সাহেব মানুষ, মুফতি সাহেব মানুষ, আমার থেকে একটা স্কুল কলেজের ছেলেদের আমল অনেক ভালো, তাদের ঈমান অনেক মজবুত। আল্লাহু আকবার। যারা খেলোয়াড় আছে এদের মধ্যেও আছে খুব নামাজি, দিনদার, মুত্তাকি, বিভিন্ন লাইনে আছে। আপনি নাই কেন? মানে আপনি কেন নাই? কিসের অজুহাত আপনার? সারা বিশ্বে মনিটরের দিকে তাকায় আছে, খেলা দেখতেছে, তার পায়জামাটা হাদিসের মধ্যে আসছে, তার পুলিশে কাপড় দিয়ে জাহান্নাম। সারা ওয়ার্ল্ড তাকায় আছে, ওয়ার্ল্ডের মানুষ তাকায় আছে। ওই ব্যক্তি আল্লাহর ভয়ে কাপড় উপরে কাপড় পরে খেলে। রাসূলের সুন্নাহ, দাড়ি কাটবে না, যা হবার হবে, দাড়ি নিয়েই বাস খেলতেছে। সেনাবাহিনী থেকে আপনি একলা চাকরি করেন, পুলিশে কি আপনি একলা চাকরি করেন, খেলোয়াড় কি আপনি একা? তাকায় দেখেন না, হাজার হাজার মানুষ আছে, তারা দিনকে প্রাধান্য দিচ্ছে। কিসের চাকরি? যেখানে সুন্নাহ মতো চলতে পারবো না, এই চাকরি বাদ আছে। তারা আল্লাহকে সন্তুষ্ট করে ফেলতেছে। আর আপনি আমি শয়তানের দিকে, শয়তানের পদাঙ্কর দিকে আমরা পদাঙ্ক অনুসরণ করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ইন্নামা ইয়া'মুরুকুম বিস-সু'i ওয়াল ফাহশা'i ওয়া আন তাকুলু 'আলাল্লাহি মা লা তা'লামুন। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। হে দুনিয়ার মানুষ, তোমরা কি করো? হালাল খাবার খাও। ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, শয়তানের ধোঁকার মধ্যে পড়ো না, আল্লাহকে ভুলে যেও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। ইন্নামা ইয়া'মুরুকুম বিস-সু'i ওয়াল ফাহশা, শয়তান তোমাদেরকে গুনাহের কাজে, খারাপ কাজের দিকে তোমাদেরকে ডাকে, তোমাদেরকে খারাপ কাজের দিকে ডাকে। এটা সাময়িক মজা। এটা কি? সাময়িক মজা। এই মজার তালে পড়ো না। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। মেরা দোস্ত, আপনি আমি মুসলমান, দিন শেষে আপনার আমার মৃত্যু হবে, দিন শেষে মালাকুল মউতের সাথে সাক্ষাৎ হবে। সর্বশেষ আপনার আমার আমল ছাড়া আপনার আমার সঙ্গে কেউ যাবে না। সর্বশেষ কি? আপনার আমার আমল ছাড়া কেউ যাবে না। যে অর্থ আল্লাহ পাক আপনাকে দান করছিল, আপনি দিনের কাজে লাগান নাই, আপনি গুনাহের কাজে লাগাইছেন। যে সময় আল্লাহ পাক আপনাকে দান করছিল, এই সময়ের মধ্যে আপনি আল্লাহকে চিনতে পারেন নাই। রব্বাল আলামিন দিয়েছেন যে রাতের মধ্যে আল্লাহ পাক বলছেন, বান্দা আসো আমার কাছে তওবা করো, আমি মাফ করব। বিপদে আছো, অসুস্থ, আমার কাছে চাও,
আমার কাছে তোমার রোগ মুক্তির জন্য চা, আমি তোমার রোগ মুক্তি কান্ত, কিন্তু চাই নাই আমরা নাক ডেকে ঘুমাইছি আর নাফরমানি সাথে লিপ্ত হয়ে গেছি। কেন দোস্ত, সামনে আসতেছে 31st নাইট, আমরা সতর্ক থাকি, নিজেরাও গুনাহ থেকে বাঁচি, সন্তানাদিদেরকেও গুনাহ থেকে বাঁচি। আর একটা শেষ মেসেজ হলো, তুমি স্কুলে পড়ো আর কলেজে পড়ো, তুমি আমার ভাই। স্কুলে পড়ো, বয়স মাত্র 15 বছর 20 বছর, কলেজে পড়তেছো, তুমি আমার ভাই। তাকাও না সাহাবায়ে কেরামের দিকে, তাকাও, তাদের ইতিহাসটা একটু পড়ো, দিনের জন্য তারা কি করছে দেখো। আরে তুমি তো একজন ইউনিভার্সিটির ছাত্র, উসমান হাদিও তো সেই ইউনিভার্সিটির ছাত্র ছিল। তুমি কোথায় আর সে কোথায়? ক্রিকেট খেলা দেখো, দেখো না কত ক্রিকেটার আছে, তারা নামাজ পড়ে মুখে দাঁড়িয়ে আছে, পায়জামাটা টাকুর উপরে পড়ে। কার জন্য? আল্লাহর জন্য। তুমি কি করতেছো? ব্যবসা করতেছো, এই করতেছো, হুজুর এই কাজ করা যায় না, ওই কাজ করা যায় না, সেই কাজই আপনার জন্য করা যায় না। এই জন্য মডেল তো তাদেরকে বানাইতে হবে যারা আল্লাহকে চিনছে, মডেল তাদেরকে বানাইতে হবে যা আল্লাহকে পাইছে। এদেরকে মডেল বানাইলে নিজে কামিয়াব হতে পারবে। এই সমস্ত সব ধোঁকা, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, এই ওই সব ধোঁকার মধ্যে পড়ে নিজের জীবনকে নষ্ট না করে আল্লাহর দিকে মোতাবজ্জ হই, আল্লাহর দিকে ফিরে আসি, আল্লাহর কাছে কান্নাকাটি করি, তওবা ইস্তেগফার করি, এই যে আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আদায় করি।